জীবনে সফল হওয়ার জন্য নিজের মধ্যে মনোবল থাকাটা খুবই জরুরি। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ধনী ব্যবসায়ীর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন। রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। কল্যাণবাবু ছিলেন একজন নামকরা ধনী ব্যবসায়ী। গ্রামে থেকেও তিনি শহরে নিজের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেশ নাম করেছিলেন। গ্রাম থেকে তিনি মাসে বহুবার শহরে গিয়ে সেখানকার নানান রকম জায়গায় ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করতেন। এইভাবে তিনি বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজের ব্যবসাটাকে অনেক বড় করে তুলেছিলেন। বর্তমানে গ্রামের সবথেকে ধনী ব্যক্তি হলেন কল্যাণবাবু। টাকা পয়সা, বাড়ি গাড়ি, নাম ঐশ্বর্য কোনো কিছুরই কোনো অভাব ছিল না ওনার। শহরে উনি একটি বাড়িও কিনে ফেলেছিলেন ইতিমধ্যে। সব দিক থেকে সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল ওনার জীবন। কিন্তু একবার ব্যবসায় মারাত্মক এক রকমের ক্ষতিগ্রস্ত হয়ে কল্যাণবাবুর জীবনটা যেন মাঝ পথেই থেমে গেল। তিনি আচমকা এতটা বাজেভাবে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবেন এটা তিনি স্বপ্নেও কখনো ভেবে উঠতে পারেননি। সেই জায়গা থেকে উঠে আসার অনেক চেষ্টা করার পরেও যখন তিনি পারছিলেন না, তখন বাধ্য হয়ে তিনি হাল ছেড়ে দিলেন এবং নিজের এত বছরের কঠিন পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলা সমস্ত কিছুকে হারানোর ভয়ে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন। নিজের জীবনটাকে শেষ করে দেবেন বলে ভেবেই নিয়েছিলেন তিনি। নিজের পরিবারের লোকেরা কিছুটা হলেও ওনার ব্যবসায় ক্ষতি সংক্রান্ত খবরটা জানলেও পুরোপুরিভাবে কাউকেই তিনি কিচ্ছু বলতেন না। পরিবারের সকলেই অযথা চিন্তা করবে এবং তাদের শরীর খারাপ করবে, এই কারণে কল্যাণবাবু নিজের মধ্যে চলতে থাকা সমস্ত উতাল পাতাল নিজের মধ্যেই সীমাবদ্ধ করে রাখতেন। এইভাবে দিনের পর দিন যেতে যেতে তিনি ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে এবার তিনি নিজের জীবনটাকে শেষ করে দেবেন। ফলে একদিন গ্রামের বাড়িতে নিজের ঘরে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে পাখার সঙ্গে ঝুলে পড়লেন কল্যাণবাবু। একটুর জন্য সেদিন তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। ওনার বড় ছেলে ঠিক সেই মুহূর্তে ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। জানালা দিয়ে বাবাকে ওই অবস্থায় ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে তাড়াতাড়ি করে দরজা ভেঙে কোনো ক্রমে বাবাকে সেখান থেকে উদ্ধার করে নেয় তার বড় ছেলে। সেদিন প্রাণে বেঁচে গেলেও কল্যাণবাবুর শারীরিক অবস্থা ভীষণই আশঙ্কাজনক ছিল। ফলে প্রথম অবস্থায় ওনাকে গ্রামের সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও তড়িঘড়ি সেখান থেকে ওনাকে রেফার করে দেওয়া হয় শহরের বড় হাসপাতালে। কাজেই সঙ্গে সঙ্গে বাড়ির গাড়ি করে কল্যাণবাবুকে শহরের বড় একটা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি প্রায় অজ্ঞান অবস্থাতেই পড়েছিলেন। প্রায় 24 ঘন্টা পর যখন ওনার জ্ঞান ফেরে, তখন তিনি চোখ খুলে নিজেকে হসপিটালের বিছানায় শুয়ে থাকতে দেখতে পান। সেই সময় কল্যাণবাবুর শারীরিক অবস্থা খুবই দুর্বল ছিল। কথা বলার মতো ওনার সেরকম কোনো পরিস্থিতি ছিল না। এইভাবে 2 দিন যাওয়ার পর ধীরে ধীরে কল্যাণবাবু সুস্থ হয়ে উঠতে শুরু করেন। কিন্তু তখনও পর্যন্ত ওনাকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি, বরং হাসপাতাল থেকে বলা হয় কিছুদিন ওনাকে রক্ষণাবেক্ষণের মধ্যে হাসপাতালে রাখতে হবে। এই ঘটনা ঘটার 2 দিন পর যখন কল্যাণবাবু একটু একটু করে নিজের জ্ঞান ফিরে পেতে শুরু করলেন এবং সুস্থ হয়ে উঠতে শুরু করলেন, তখন কল্যাণবাবু মাঝে মধ্যে উঠে নিজের বিছানার বালিশে হেলান দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকতেন। বাড়ির লোকেরা এসে এরকম করার কারণ অনেকবার করে জিজ্ঞাসা করা সত্ত্বেও তিনি কাউকেই সেরকম কোনো কিছু বলতেন না, শুধুমাত্র চুপ থাকতেন। এরই মধ্যে কল্যাণবাবু নিজের বেডের পাশে একজন রোগীকে শুয়ে থাকতে দেখতেন, যিনি কল্যাণবাবুর ভর্তি হওয়ার 2 দিন আগেই ভর্তি হয়েছিলেন এখানে। উনি এক মারণ রোগে জর্জরিত ছিলেন। মাঝে মধ্যেই ওনাকে এইভাবে হাসপাতালে ভর্তি হতে হয় এবং মাঝে মধ্যেই ওনার শারীরিক অবস্থা ভীষণ পরিমাণে অবনতি ঘটে। তারপরে ডাক্তারেরা এসে ওনাকে ওষুধপত্র দিয়ে সাময়িকভাবে সুস্থ করে তোলেন। এইভাবে বেশ কিছুক্ষণ বা গোটা একটা দিন সুস্থ থাকলেও পরের দিন থেকে আবারও ওনার একই সমস্যা শুরু হয়ে যায়। এইভাবেই ওনার জীবনটা কেটে যাচ্ছে। মাঝে মধ্যে বাড়ির বিছানায় শুয়ে শুয়ে, আবার কখনো কখনো হসপিটালের বিছানায় শুয়ে থেকে। একদিন কল্যাণবাবুর পাশের বেডে শুয়ে থাকা সেই রোগী একটু সুস্থ হয়ে উঠলে ওনার পাশে প্রতিনিয়ত চুপচাপ হয়ে বসে থাকা কল্যাণবাবুর সাথে ধীরে ধীরে কথা আলাপ করতে চাইলেন। প্রথম অবস্থায় কথা না বললেও বেশ কিছু সময় পর থেকে কল্যাণবাবু ধীরে ধীরে ওনার সাথে একটা দুটো করে কথাবার্তা বলতে শুরু করলেন। কল্যাণবাবুর পাশে ভর্তি হওয়া সেই রোগী ভালো মতোই জানতেন যে কল্যাণবাবু আত্মহত্যা করতে চেয়েছিলেন।
ফলে কল্যাণবাবুর কাছে আত্মহত্যা করার কারণ জানতে চাওয়ায় কল্যাণবাবু প্রথম দিকে কিছুই বলতে চাইলেন না, কিন্তু পরে অনেক জোরাজোরিতে তিনি নিজের মনের সমস্ত কথা সেই মারণ রোগে আক্রান্ত ব্যক্তিটিকে বলতে শুরু করলেন। নিজের জীবনের প্রথম থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জানানোর পর এটাও জানালেন যে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে তিনি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই কথাটা যে তিনি পরিবারের কারোর সাথে সেরকমভাবে ভাগ করে নিতে পারেননি সেটাও কল্যাণবাবু সেই রোগীকে জানালেন। সেই কারণেই তিনি আত্মহত্যাটাকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছিলেন এটাও জানালেন কল্যাণবাবু। ওনার সব কথা শোনার পর সেই মারণ রোগে আক্রান্ত ব্যক্তিটি কল্যাণবাবুকে বুঝিয়ে বললেন, তুমি কিন্তু তোমার জীবনে কেবলমাত্র তোমার অর্থ সম্পত্তিকেই হারিয়েছ, তোমার জীবনটাকে হারাওনি। যদিও বা হারাতে চেয়েছিলে কিন্তু তাও পারোনি, কারণ ঈশ্বর তোমাকে আবারও সুযোগ দিয়েছেন কিছু করে দেখাবার। সেই সুযোগটাকে কাজে লাগাও। অর্থ উপার্জন করার ক্ষমতা এবং ক্ষতি থেকে লাভে উত্তীর্ণ হওয়ার ক্ষমতা সেদিনও তোমার ছিল, এমনকি আজও তোমার কাছে আছে। জীবনকে তুমি যতটা সহজভাবে নেবে তোমার জীবন ততটাই সহজ হয়ে উঠবে। তোমার জীবনের পরিবর্তন শুধুমাত্র তুমিই করতে পারো। জীবনের মূল্য যে কতটা সেটা আমাদের মতো মানুষদের কাছে জিজ্ঞাসা করো। আমরা যারা প্রতিনিয়ত লড়াই করে চলেছি শুধুমাত্র এই জীবনটায় বেঁচে থাকার জন্য, তোমাদের মতো মানুষজনেরা এত সুন্দর জীবন পেয়েও হারিয়ে ফেলার চেষ্টা করছো। জীবনটাকে না হারিয়ে বরং নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করো। দেখবে তোমার জীবনের পরিবর্তন শুধুমাত্র তোমার হাতেই রয়েছে। মানুষের জীবনে সমস্যা আসে মানুষকে আরও বড় করে তোলার জন্য। মানুষের ধৈর্যের পরীক্ষা নেয় মানুষের জীবনে আগত সমস্যাগুলো। এই সময় তোমার উচিত নিজের মনোবলটাকে অনেকাংশে বাড়িয়ে তোলা। কাজেই নিজের ওপর এক বুক বিশ্বাস নিয়ে আবার ফিরে যাও সেই জায়গাতে যেখান থেকে তুমি সব কিছু হারিয়ে এসেছো, আর সেখানেই নিজের পরিশ্রমের সবটুকু উজাড় করে দাও, কারণ তুমি আবার পারবে। তুমি হারোনি, বরং তুমি তোমার জীবনের থেকে খারাপ অভিজ্ঞতা স্বরূপ অনেক কিছু অর্জন করেছো। রোগে আক্রান্ত এই মহান ব্যক্তির কথাবার্তা শুনে সর্বস্ব হারিয়ে ফেলা কল্যাণবাবু আবার নতুন করে সব কিছু শুরু করার স্বপ্ন দেখতে লাগলেন এবং মনের মধ্যে অনেকখানি সাহস পেলেন নতুন করে আবার সব কিছু শুরু করার। কল্যাণবাবু নিজের মনে মনে এটা চিন্তা করতে শুরু করলেন, ঠিকই তো, আমি কেবলমাত্র আমার ধন সম্পত্তি হারিয়েছি, আমার কাছে আমার জীবনটা এখনো পড়ে রয়েছে। মানুষ চাইলেই সব কিছু করতে পারে, কাজেই আমিও পারবো, পারতে আমাকে হবেই। এছাড়াও কল্যাণবাবু আরও ভাবতে লাগলেন, আমার করা সমস্ত অর্থ ধন সম্পত্তি আমার দ্বারাই হয়েছিল, আমি কিন্তু তাদের দ্বারা হয়নি। এই সকল চিন্তাভাবনা মাথায় নিয়ে বাড়িতে ফিরে পরিবারের সকলের সহযোগিতায় কল্যাণবাবু অল্প কিছুদিনের মধ্যে আবারও নিজের মনোবলকে সঙ্গে করে নিয়ে ধনবান হয়ে উঠলেন নতুন করে। বন্ধুরা, নিজের মনোবল বাড়াতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, বিশ্বাস হলো কঠিন সমস্যার সবচেয়ে বড় হাতিয়ার, আর নিজের ওপর আস্থা হলো জীবনে আবদ্ধ সমস্যার অবসান। দ্বিতীয়ত, আত্মহত্যাই জীবনের সব সমস্যার একমাত্র সমাধান হতে পারে না কখনোই। তৃতীয়ত, মানুষের জীবনে প্রত্যেকটি সমস্যা আসে মানুষের পরীক্ষা নেওয়ার জন্য। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।